নমস্কার, প্ল্যাটু অফ স্পিরিটসের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আর আমার সঙ্গে আছে রোশন লস্কর। আপাতত উপস্থিত হয়েছি দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতায়, পশ্চিমবঙ্গের বুকে একমাত্র টিকে থাকা ডাচ কেল্লায়। তো এই হয়েছে সেই সময়ে কেল্লার পরীক্ষা সামনে। তো এই হয়েছে সেই পরীক্ষা। তো এই যে সামনে যে ব্রিজটা দেখছেন পরীক্ষার ওপর দিয়ে, এই ব্রিজটা সেই সময়ে ঝোলা ব্রিজ ছিল, তো এখন পাকাপোক্ত কংক্রিটের ব্রিজ হয়েছে। তো এই হয়েছে কেল্লার সেই সময়ের পরীক্ষা। তো এই যে ব্রিজ সামনে দেখতে পাচ্ছেন, এই ব্রিজ ছিল ঝোলা ব্রিজ, মানে টেম্পোরারি। তো আর এই সামনে প্রয়োজন মতন সেই ব্রিজ খুলে নেওয়া যেত, আবার লাগানোও যেত। তো আর এই হয়েছে সেই ডাচ কেল্লার প্রধান গেট, দেখতেই পাচ্ছেন সামনে। তো এই হয়েছে গেট, প্রধান গেট। তো এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে একটা সময় সেই সামনের ব্রিজটা দিয়ে কে আসতো এবং যেত, নজরদারি চালানো হতো। তো এখন সবই বন্ধ হয়ে গেছে। তো এই হয়েছে কেল্লার তেতলার অংশ। আসলে এই কেল্লার দেখে মনে হচ্ছে কেল্লা একতলা, এই একতলা এবং এই দোতলা, আসলে এর নিচেও আরেকটি তালা রয়েছে। তো সেইটা একেবারে মাটির ভেতরে ঢুকে গেছে। তো এই প্রধান ফাটক দিয়ে এখন পুজো চলছে, দুর্গা পুজো। বন্ধ দরজা। তো এই কেল্লার ওয়াচ টাওয়ার। তো এই হয়েছে ভেতর দিক থেকে কেল্লার তৃতীয় তলা। তো এর নিচে চলে গেছে একতলা, আর কি আরও একতলা, মানে মাটির নিচে একতলা, এই দোতলা, এই তেতলা। তো এই হয়েছে সেই সিঁড়ি ওঠার উপরে। তো এখন এই হয়েছে সিঁড়ি কেল্লায় ওপরে ওঠার। যদিও সব ঘরই বন্ধ। রুম নাম্বার 2 লেখা রয়েছে, এটা অবশ্য পরে হয়েছে। তো এই হয়েছে ছাদ সেই যুগের কেল্লার। তো এখানে একটা মিটারও রয়েছে। তো সবটাই ভেতরে বাড়িঘর ধরও হয়ে গেছে কেল্লার ভেতরে, দেখতেই পাচ্ছেন চতুর্দিকে। তো দখল হয়ে গেছে কেল্লা। এই তেতলার থেকে এখন এরকমই মোটামুটি দেখা যায় আর কি, যদিও এটা দোতলা। এই হয়েছে ওয়াচ টাওয়ার কেল্লার। এই কেল্লার মানে এই ওয়াচ টাওয়ার থেকেই গঙ্গার বুকে নদীপথে কে আসছে আর কে যাচ্ছে সেটা দেখা যেত সেই সময়, ডাচরা দেখতো আর কি। তো
চলুন ওয়াচ টাওয়ারটার কাছে গিয়ে, আর সবটাই কেল্লার প্রায় সবই দখল হয়ে গেছে। এই দেখুন চতুর্দিক বাড়ি ঘরদোর হয়ে এই ডাচ কেল্লার সবটাই দখল হয়ে গেছে। তো গঙ্গার বুকে নজরদারি চালানোর জন্য এই হয়েছে ওয়াচ টাওয়ার সেই যুগে। রোশন আপাতত ওই দেখতেই পাচ্ছেন বসে ওয়াচ টাওয়ারে গোড়ায়। তো জঙ্গলে ঢাকা এই ওয়াচ টাওয়ার। এই হয়েছে ওয়াচ টাওয়ারটার একটা সাইডের দিকটা। কত ফুট উচ্চতা হবে এই ওয়াচ টাওয়ারের সঠিক অনুমান করতে পারছি না। তো যাই হোক, এই হয়েছে ওয়াচ টাওয়ারের সাইডটা। তো কেল্লার যা দখল হয়ে যাবার পরে কেল্লার যেইটুকুনি যা অংশ রয়েছে আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো এই হয়েছে কেল্লার অংশ। স্থানীয়রা বলে গুহা। তো এই হয়েছে সেই গুহার অংশ। তো এই একটা ট্যানেল আছে সামনে, এই একটা ট্যানেল আছে। এটা পুরোটাই ইয়ে করা। জল পাস হওয়ার ট্যানেল। যে ওয়াচ টাওয়ারটা দেখালাম সেই ওয়াচ টাওয়ার থেকে যে গঙ্গা দিকে নদীপথে নজরদারি রাখা হতো, সেই নদীপথটা এখন সেই গঙ্গার দিকে আমরা ক্রমশ যাচ্ছি আর কি। দেখতেই পাচ্ছেন সবটাই বাড়ি ঘরদোর হয়ে গেছে লোকজনের। তো রোশন যাচ্ছে আগে। এই হয়েছে গঙ্গায় যাবার রাস্তা। তো এই হয়েছে কেল্লার পেছন দিকটা আপাতত। তো এই হয়েছে আবার কেল্লার পেছন দিকের পরিখা। দেখতেই পাচ্ছেন জল। তো ওই দিকে ছিল কেল্লা, আর এই হয়েছে আরেকটা দিকের পরিখা। এটা মজে গেছে এখন আপাতত। তো এই হয়েছে আরেকটা দিকের পরিখা আর কি। আর ওই গাছের ফাঁক দিয়ে এখান দিয়ে দেখা যাচ্ছে না, মানে ওই সময় ওই ওয়াচ টাওয়ারটার থেকেই নদীপথে গঙ্গায় কে আসছে আর কে যাচ্ছে, তো তার নজরদারি এখান থেকেই ওই ওয়াচ টাওয়ারটার থেকে চালানো হতো। তো আপাতত আমরা চলেছি গঙ্গার দিকে। কেল্লার সামনের দিকে যেরকম পরিখা ছিল, পেছন দিকেও কেল্লার ওই রকমই পরিখা ছিল আর কি। তো আপাতত আমরা গঙ্গার দিকে অগ্রসর হচ্ছি, আমি আর রোশন মিলে। আপনাদেরকে ওখানে যে গুফাটা দেখানো হলো, ওই গুফা থেকে এখানে যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষার জল এখান থেকে গঙ্গায় যেত। তো এখানে এখনো সেই জিনিসটা নানাভাবে এখনো অবস্থান এখানে। এটা দেখো গেট আর কি, এটা গেট। এটা এখান থেকে জল গঙ্গায় প্রবেশ করছে। তো সেই সময় থেকে এখনো এটা আছে। তো আরও নানান ধরনের উন্নত হয়েছে এই সমস্ত চুন সুরকি দিয়ে বানানো সব জিনিস এখনো পড়ে আছে। কেন আজকালকার জিনিস না, এগুলো ক্লাইভের আমলে, সেই 1765-এর আমলের জিনিস। তো কিছু তো ক্ষয় হবে। তো এখন আমরা গঙ্গার দিকে ধাবিত হব। সেই সময় এই কেল্লায় আসার রাস্তাও ছিল আর কি। তো এই দেখুন সেই সময়ের সিঁড়ি আর কি। এই হলো গঙ্গা।
এই হচ্ছে সেই সময় সিঁড়ি, আর মানে কেল্লায় যাবার সিঁড়ি আর কি। তো এই হয়েছে সেই পরীক্ষা, আর এই হয়েছে কেল্লায় যাবার সিঁড়ি। তো আর এই হয়েছে সেই গঙ্গা। ওই ওয়াশটারটার থেকে এই গঙ্গার বুকে কে আসছে আর কে যাচ্ছে আর কি নজরদারি চালানো হতো। তো সবথেকে যেটা ঘটনা ছোট্ট করে আপনাদের বলি, যে যখন নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করে, তখন এখানে ডাচরা এখানে আশ্রয় নেয় এবং এই কেল্লাতে। এবং সবথেকে মানে মজার যেটা ঘটনা, যে মাদ্রাজ থেকে ক্লাইভ যখন কলকাতায় আসে, কলকাতা সিরাজউদ্দৌলার হাত থেকে পুনরুদ্ধার করার জন্য, তখন ডাচ ক্যাপ্টেন বুকানানের বিধবা স্ত্রীর সঙ্গে ক্লাইভের এখানেই প্রথম প্রেম প্রণয় হয়, এই কেল্লাতেই। এবং বুকানানের স্ত্রী তখন নবাবের ভয়ে অন্যান্য ডাচদের সঙ্গে এই কেল্লাতেই আশ্রয়ে ছিল, এবং এখানেই ক্লাইভ প্রথম গঙ্গা মানে নদীপথে এসে এই ডাচ কেল্লাতেই প্রথম নোঙর করে। তো নদীপথে এসে এখানেই নোঙর করে, এবং এইখান থেকেই তিনি সমস্ত প্ল্যান প্রোগ্রাম করেন ইংরেজদের সঙ্গে। কলকাতায় সেই সময় কলকাতার থেকে বজবজে পালিয়ে আসা ইংরেজদের সঙ্গে এখানেই বসে প্ল্যান প্রোগ্রাম করেন, এবং এখানেই ক্লাইভের সঙ্গে আপনার এর প্রণয় ঘটে। তো ডাচ ক্যাপ্টেন বুকানানের বিধবা স্ত্রীর সঙ্গে, এবং পরে কলকাতা পুনরুদ্ধার হয়ে যাবার পরে সিরাজের হাত থেকে, তো ক্লাইভের সঙ্গে কলকাতাতেই বুকানানের স্ত্রীর বিয়ে হয়। তো এটাই হয়েছে সেই প্রেম কাব্যের জায়গা। তো দেখতেই পাচ্ছেন গঙ্গা দিয়ে জাহাজ যাচ্ছে ডাচ কেল্লার পাশ থেকে। তো আপাতত আমি আর রোশন পশ্চিমবঙ্গের বুকে একমাত্র যে ডাচ কেল্লা এখন অবধি টিকে আছে ইতিহাসের পাতাতে, যদিও তার বহু অংশ দখল হয়ে গেছে। তো সেই ডাচ কেল্লা ফলতার সেই ডাচ কেল্লার থেকে আমরা আপাতত প্ল্যাটু অফ স্পিরিটস আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই কামনা করি। আসছি আমরা।